নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আগামী 24 এবং 25শে মার্চ এই দুদিন ব্যাংক স্ট্রাইক থাকছে। ইউনিয়ন ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন পুরো ভারতবর্ষ জুড়ে এই দুদিনের জন্য স্ট্রাইক ডেকেছে। দেখুন বন্ধুরা, শনি এবং রবি দুদিন কিন্তু ছুটি, তারপরে সোম এবং মঙ্গল দুদিনের জন্য স্ট্রাইক। হয়তো সাধারণ মানুষের অনেক হয়রানি হবে, কিন্তু এই ইউনিয়ন কেন ধর্মঘট ডেকেছে বা কেন এই স্ট্রাইক ডেকেছে এটা জানা খুব জরুরি। দেখুন, নিউজ পেপার আপনারা দেখছেন যে ধর্মঘট আছে, পাবলিকের হয়রানি হবে, কিন্তু পেছনের কারণটাও কিন্তু আমাদের জানা উচিত। ব্যাংক কি একটা পাবলিককে সার্ভিস দেয়। পাবলিক সেক্টর ব্যাংকগুলোর যা অবস্থা হয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন যে পার ব্যাংক এমপ্লয়ি 1000 জন কাস্টমারকে দেখে পাবলিক সেক্টর ব্যাংকগুলো। আর যারা প্রাইভেট ব্যাংক, মনে করুন HDFC, তারা 450 জন লোককে দেখে, আর ICICI 350 লোকজনকে দেখে। তার মানে বুঝে দেখুন যে পাবলিক সেক্টর ব্যাংকগুলো যেগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, সেখানে একজন এমপ্লয়ি পুরো যদি ক্যালকুলেশন করা হয়, সে 1000 জনেরও বেশি মানুষকে দেখভাল করছে, মানে মানুষকে সার্ভিস দিচ্ছে। স্টেট ব্যাংকের এই সংখ্যাটাই হচ্ছে 1650 বা 1600-র কাছাকাছি। তার মানে একজন এমপ্লয়ি 1600 কাস্টমারকে সার্ভিস দিচ্ছে। তাহলে বুঝুন, ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটটা ডেকেছেই এই কারণে যে এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গিয়েছে, এমপ্লয়মেন্ট হচ্ছে না, মানে ব্যাংকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে না। যেমন দেখুন, আপনারা যদি হাসপাতাল বা সেক্টরটা দেখেন, মানে আমি বলতে চাইছি যে পার পেশেন্ট ডাক্তারের সংখ্যা কত, ভেবে দেখুন একজন ডাক্তার কতজন পেশেন্টকে দেখতে পারে। অসংখ্য পেশেন্ট, কিন্তু ডাক্তারের সংখ্যা কম। সিমিলারলি আপনি মনে করুন একটা থানাতে খুব বেশি হলে আপনি 30, 40, 50 জন হয়তো পুলিশ কর্মী থাকেন, কিন্তু সেই থানার এরিয়াতে দেখা যাচ্ছে কত লাখ মানুষ। তাহলে কিভাবে সবকিছু ঠিকঠাক থাকবে? সেরকম কোর্টে যান আপনি, সেখানেও একই অবস্থা, যে জাজ, উকিল, যত পরিমাণ কেসেস লজ হয় তত পরিমাণ কিন্তু উকিল বা জাজ নেই। সুতরাং এই প্রবলেমটা এখন সব সেক্টরে হয়ে গিয়েছে। দেখুন, কিছুদিন পরে শুরু হতে চলেছে IPL, সবাই বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কিন্তু আমার তো মনে হয় এটা ইন্ডিয়ান পয়সা ওসুল লিগ হয়ে গেছে। মানে এখানে শুধু পয়সার খেলা চলে। ভেবে দেখুন, 18 বছর ধরে এই IPL চলছে। আগে যেখানে 4 লাখ, 5 লাখ, 10 লাখে একটা প্লেয়ারকে কেনা বেচা হতো বা সে খেলতো, এখন সেটা চলে গিয়েছে 25 কোটি, 30 কোটি। ঋষভ পান্ত 27 কোটি টাকায় বিক্রি হয়েছে। ভেবে দেখুন তো, যে এই 17-18 বছরে আপনার পেমেন্ট কতটা বেড়েছে। আপনার হয়তো 2000 টাকা, 5000 টাকা পেমেন্ট বেড়েছে, কিন্তু ঋষভ পান্ত একটুখানি ক্রিকেট খেলে সে হয়তো আগে 1 কোটি পেত, এখন সে 27 কোটি পাচ্ছে। তো বন্ধুরা, এই যে একটা অরাজকতা, এই অরাজকতাটাকে ঠিক করতে গেলে মানুষকে সামনে এগিয়ে আসতে হবে। তো এই কারণেই এই ব্যাংক ইউনিয়ন এমপ্লয়মেন্টের জন্য, এবং তারা ব্যাংক এমপ্লয়ি ইউনিয়ন চাইছে যে 5 দিনের ব্যাংকিং হোক। অনেক জায়গাতে এরকম আছে যে 5 দিনের ব্যাংকিং হয়, কিন্তু আমাদের এখানে কি হয়, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে হলিডে থাকে, এবং থার্ড স্যাটারডে আর ফার্স্ট স্যাটারডে ওয়ার্কিং থাকে। কিন্তু ব্যাংক ইউনিয়ন চাইছে 5 ডেজ ওয়ার্কিং, তার সাথে সাথে জব সিকিউরিটি। এই রকমের অনেক ডিমান্ড নিয়ে কিন্তু এই স্ট্রাইকটা ব্যাংক ইউনিয়ন ডেকেছে। সুতরাং বন্ধুরা, হয়তো আপনাদের হয়রানি হবে এই দুদিন, সেই জন্য ব্যাংক ইউনিয়নও কিন্তু বলছে যে আমরা এটা চাই না, কিন্তু ওই ওপর লেভেল পর্যন্ত, মানে আমাদের নির্মলা আন্টির কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক এমপ্লয়ি তারা প্রবলেম ফেস করছে, সেই জিনিসটা জানানোর জন্যই কিন্তু এই স্ট্রাইকটা ডাকা হয়েছে, সাধারণ মানুষকে হয়রানি করার জন্য নয়। আপনারা দেখবেন যে সবাই মনে করে যে দুদিনের ছুটি হয়ে গেল ব্যাংকের, কিন্তু না, ব্যাংক এমপ্লয়ীদের পেমেন্ট কাটা যায়। যে দুদিন তারা অফিস করবেন না, তাদের সেই দুদিনের কিন্তু পেমেন্টও কাটা যায়। এছাড়াও মনে করুন, এই যে 4 দিন ছুটি হয়ে যাবে, শনি, রবি, সোম, মঙ্গল, সুতরাং এই ভিড়টা কিন্তু শনিবারের আগেও হবে, এবং মঙ্গলবারের পরে যখন বুধবার বা বৃহস্পতিবার হবে, তখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে সেই কাজগুলো করার। সেই কাজগুলো কিন্তু ব্যাংক এমপ্লয়িরাই করবে। সুতরাং তারা শখ করে বা ইচ্ছা করে ধর্মঘট ডাকছেন না, তারা মজবুর, সেই জন্য ডাকছেন। যাই হোক বন্ধুরা, এই 4 দিনের মোটামুটি হতে পারে, ধর্মঘটটা হতে পারে, এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু আপনারা যদি আপনাদের কোনো আবশ্যক কাজ থাকে, অবশ্যই আগে বা পরে করার প্ল্যান করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখুন, অনেক বিষয় নিয়ে কথা বলছি, হয়তো এদিক ওদিক একটু ভুলভ্রান্তি হতে পারে। কোনো কিছু ভুল বলে থাকলে কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।